Assalamu alaikum, my dear students. Welcome back to my online English class, English second paper, grammar. My today's topic is narration. That means I have designed a class for you on narration. I will discuss narration in this class. That's why I would like to invite all the students of Oral ML High School from 6 to 10 to join this class. It's very important. So, dear students, join the class and enjoy the class up to the last moment of it. Okay, students, I would like to start the class. Can we start? Students, the first sentence, I am going to read out the first sentence. Alam said to Kolim, comma, inverted comma starts, I go home, inverted comma finished and full stop. Dear student, you can see two parts in the first sentence. How many parts can you see? Two parts. Alam said to Kolim. This is a part. And there is another part in inverted commas. Alam said to Kolim. Alam said to Kolim. Alam said to Kolim, comma. নেক্সট যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি থাকবে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি থাকবে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। সেটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। এটাকে অন্য ভাষায় যদি আমি বলি তাহলে বলতে পারি এটা হচ্ছে বক্তার বক্তব্য। আর অপর অংশে যেটা প্রথমে আছে এখানে, অনেক সময় প্যাসেজ ন্যারেশনে এই অংশটা পরেও থাকে। এই অপর অংশটি যেটা এখানে প্রথমে আছে এই অংশটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বের অংশে রিপোর্টিং ভার্বের একটা সাবজেক্ট থাকে, কখনো কখনো অবজেক্ট থাকে। তবে সেট ভার্বের পরে যখন অবজেক্ট আনে একটা প্রেপোজিশন আনে টু, প্রেপোজিশন টু এর অবজেক্ট হচ্ছে কি? কোলিন। এই সেট ভার্বের অবজেক্ট হচ্ছে আলম এবং এই সেট টুর অবজেক্ট হচ্ছে কোলিন। তার মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আলম এবং অবজেক্ট হচ্ছে কি? কোলিন। কেন? আলম কাকে বলছে? কোলিনকে বলছে। তো এই রিপোর্টিং ভার্বের যিনি সাবজেক্ট থাকে তাকে আবার আমরা স্পিকার বলি। কি বলি? স্পিকার। এবং রিপোর্টিং ভার্বের যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে যে অবজেক্ট আছে এটাকে বলি আমরা লিসেনার। লিসেনার মানে শ্রোতা। সে বক্তা যেটা বলে সে সেটা শুনে শ্রবণ করে, এই জন্য তাকে বলা হয় লিসেনার। তাহলে বক্তাকে আলম। তাহলে স্পিচ এই বক্তব্যটা কার হবে? আলমের, কারণ বক্তাকে এখানে আলম। তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটা আছে, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হলো রিপোর্টেড স্পিচ। এই স্পিচটা কার? এই বক্তব্যটা কার? এই বক্তব্যটা হচ্ছে আলমের। আলমের বক্তব্যটা আলম যেভাবে বলছে ঠিক সেইভাবে, তার কোনো পরিবর্তন না আনে, তার কথা একজাক্টলি এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে।
এই জন্য এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আলমের কথাটার কোনো রকমের পরিবর্তন সাধন না করে হুবহু এখানে এনে সেভ করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। এখন আমরা এটাকে ইনডিরেক্ট করব। যখন ইনডিরেক্ট করব তখন এই দুটো অংশ যুক্ত হয়ে যাবে, আর যখন যুক্ত হবে তখন একটা সংযোগকারী আনতে হবে, একটা কানেক্টর, একটা কনজাংশন আনতে হবে। কি আনতে হবে? কনজাংশন। কনজাংশন আনার সময় আমাকে চিন্তা করতে হবে কি জানো? সেন্টেন্স। কার সেন্টেন্স? রিপোর্টেড স্পিচের মধ্যে যে রিপোর্টেড ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচ আছে, ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচ আছে, এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। সব সময় মনে রাখবা, রিপোর্টেড স্পিচটা যে ধরনের সেন্টেন্স হবে, ওই সেন্টেন্সের উপর ভিত্তি করে, ওই সেন্টেন্সের ধরনের উপর ভিত্তি করে ইনভার্টেড কমা যুক্ত হবে। তার মানে ভিন্ন ভিন্ন কনজাংশন আসবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক ধরনের কনজাংশন আছে, ইন্টারগেটিভের জন্য এক ধরনের আসে। এই জন্য সেন্টেন্সের টাইপ যখন বেরি হবে তখন কনজাংশনও বেরি হবে। তাহলে এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা যে কয়েকটা জিনিস ভাববো, সেটা হচ্ছে প্রথমত দেখবো রিপোর্টিং ভার্বটা কোন টেন্স। প্রথমত আমরা রিপোর্টিং ভার্বের টেন্সটা শনাক্ত করব, কারণ রিপোর্টিং ভার্বের টেন্সটার উপর ভিত্তি করে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। যদি এটা ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়ে যাবে, এটা আমার খেয়াল রাখতে হবে। আবার যদি এটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়ে যাবে। এরপরে দেখতে হবে এটা কোন টেন্স আছে বা এবং এটা কোন সেন্টেন্স আছে। রিপোর্টেড স্পিচটা কোন ধরনের সেন্টেন্সে আছে এবং কোন টেন্সে আছে, এটা আমাদের দেখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, রিপোর্টিং ভার্বটা এখানে ফার্স্ট টেন্স আর রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্স। যেহেতু রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স, সেহেতু এটাও ফার্স্ট টেন্স হয়ে যাবে। ইনডিরেক্ট করলে এটাও কি হয়ে যাবে? ফার্স্ট টেন্স হয়ে যাবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্বের যদি সেট টু হয়, রিপোর্টিং ভার্বটা যদি সেটের পরে টু থাকে, তাহলে মনে করতে হবে এটা টোল্ড হয়ে যাবে। কোন ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আই গো হোম, এটা কোন ধরনের সেন্টেন্স? বাক্যের প্রথমে সাবজেক্ট আছে, এই জন্য এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু হলে ইনডিরেক্ট করার সময় সেট টুর পরিবর্তে বলবে কি? টোল্ড। কি বলবে? টোল্ড। তাহলে আমরা লিখব আলম টোল্ড কলিম। অ্যাসার্টিভ সেন্টেন্স বিদায়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেট এর পরে যদি অবজেক্ট থাকে, মানে সেট টু থাকে, তাহলে সেট টুর পরিবর্তন হয়ে যাবে কি? টোল্ড। আলম টোল্ড কলিম। এখন এই দুইটাকে যুক্ত করতে গেলে এই কমা, ইনভার্টেড কমাকে কি করতে হবে? সরাতে হবে। আর এটাকে সরাতে গেলে কি রাখবে? একটা কানেক্টর লাগবে, একটা কনজাংশন লাগবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন কি ব্যবহার করি? দ্যাট। এখন দেখো রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আই, এটা একটা প্রোনাউন। এখানে যে প্রোনাউন থাকবে, প্রোনাউনটা পরিবর্তন হবে। এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যে প্রোনাউন থাকবে, এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন প্রোনাউনগুলোর সাথে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট, মানে স্পিকার এবং লিসেনারের সাথে রিলেশন থাকে। এখানে যে ফার্স্ট পারসন প্রোনাউন থাকবে, এই ফার্স্ট পারসন প্রোনাউনের সাথে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সম্পর্ক থাকে, মানে স্পিকারের সম্পর্ক থাকে। মানে ফার্স্ট পারসন প্রোনাউনটা আর রিপোর্টিং ভার্বের স্পিকার বা সাবজেক্ট সেম পারসন, একই ব্যক্তি, তখন ওই প্রোনাউনটা চেঞ্জ হবে। চেঞ্জ হতে গিয়ে কি করব? যে স্পিকারের সাথে সম্পর্ক আছে তার নাম্বার, পারসন, জেন্ডার অনুসারে পরিবর্তন হবে। আর এখানে যে প্রোনাউন সেকেন্ড পারসন থাকবে, সেকেন্ড পারসনটা সাথে সম্পর্ক থাকবে রিপোর্টিং ভার্বের যে লিসেনার, এই লিসেনারের
নাম্বার, পার্সন, জেন্ডার অনুসারে এটা কি হবে, চেঞ্জ হবে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ইউ হ্যাভ টু কিপ দ্যাম ইন মাইন্ড। তাহলে আই ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সনের সাথে সবসময় কি থাকবে, রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে সম্পর্ক। তো সাবজেক্টকে আলম, আলম ইজ এ বয়, আলম ইজ এ বয়। তাহলে আলমকে প্রণাম করলে কি আই হবে না কি হবে, কি হবে। এখন এটা যেহেতু ফার্স্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স বানাতে হবে। এটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু রিপিটিং বা ফার্স্ট টেন্স হওয়ার কারণে এটা টেন্সটা চেঞ্জ হয়ে যাবে ফার্স্ট টেন্সে। এটা আছে প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিটে, এটা চলে যাবে ফার্স্টের ইনডিফিনিটে। যেহেতু রিপিটিং বা ফার্স্ট টেন্স, সেহেতু এটা ইনডিফিনিট ঠিক থাকবে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট না, হয়ে যাবে কি ফার্স্ট ইনডিফিনিট। তাহলে গো এর ফার্স্ট ফর্ম কি লিখতে হবে, ওয়েন্ট। You have to follow the changing of the tense. টেন্সের যে পরিবর্তন হচ্ছে এটা কিভাবে হচ্ছে এটা দেখবা। সোমা said to Biti, I am going home. প্রথম বাক্যে রিপোর্টেড স্পিচের টেন্সটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয় বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি প্রত্যেকটা বাক্যে রিপোর্টিং ভার্বগুলো ফার্স্ট টেন্সে লিখছি, আর এখানে চারটা বাক্যে প্রেজেন্ট টেন্সের চারটা ফর্ম ব্যবহার করছি। রিপিটেড স্পিচে প্রথম বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি, দ্বিতীয় বাক্যে রিপিটেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখছি, তৃতীয় বাক্যে রিপিটেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখছি, চতুর্থ বাক্যে রিপিটেড স্পিচটা আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখছি। মানে একটি টেন্সের চারটি ফর্ম আছে, এই চারটি ফর্মে আমি চারটি বাক্য লিখছি ফর ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং, so that you can change the tense of repeated speech if the repeating verb is in the past tense. যদি রিপিটিং বা ফার্স্ট টেন্স হয়, রিপিটেড স্পিচের টেন্সটা কিভাবে পরিবর্তন হয় এটা যেন তোমরা বুঝতে পারো সহজে, এই জন্য আমি এই কাজটা করছি। সেন্টেন্স কিন্তু রিপিটেড স্পিচ কিন্তু প্রত্যেকটা বাক্যে কেন অ্যাসার্টিভ, তার মানে অ্যাসার্টিভ যেহেতু, সেহেতু ইনভার্টেড কমা তোলার সময় দ্যাট আসবে, আর সেট টুর পরিবর্তে ট্রুড আসবে। রিপিটেড স্পিচ অ্যাসার্টিভ বলে সেট টুর পরিবর্তে ট্রুড আসবে, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট আসবে। ওকে, তাহলে আমরা এটা যদি করি কি হবে, সুমা টোল্ড বিতি, ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো, দ্যাট। এখানে প্রোনাউন আই, আই মানে কি রিপিটিং ভার্বের সাবজেক্ট মানে স্পিকার, স্পিকারকে সুমা, সুমা ইজ এ গার্ল, সুমা ইজ এ গার্ল। তাহলে আইটা কার প্রোনাউন হবে, সুমার। সুমা যেহেতু প্রোনাউন এবং আর সুমা যেহেতু নাউন এবং একটা মেয়ে, সেহেতু এটা কি হয়ে যাবে, সি হয়ে যাবে। সুমা থার্ড পারসন সিঙ্গুলার, এটাকে প্রোনাউন বলে কি হবে, সি, এবং এটা ফেমিনিন জেন্ডার। টেন্স পরিবর্তন হবে, যেহেতু রিপিটিং বা ফার্স্ট টেন্স, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে অক্সিলারি এমটা হয়ে যাবে কি ওয়াজ, আর ডুইং এর পরিবর্তন হবে না, অক্সিলারি পরিবর্তন হয়েছে, দ্যাট শি ওয়াজ গোইং হোম। আই সেড টু তারেক, আমি তারেককে বলেছিলাম। আই হ্যাভ রিটেন আ লেটার, রিপিটেড স্পিচ অ্যাসার্টিভ এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানেও সেড টু আছে, তার মানে এটা টোল্ড হয়ে যাবে, আই টোল্ড তারেক। ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো, দ্যাট। আই সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে মানে প্রথম ব্যক্তির সাথে সম্পর্ক, প্রথম ব্যক্তিকে রিপিটিং ভার্বের স্পিকারকে আই, তার মানে কি রিপিটিং ভার্বের সাবজেক্টও আই, রিপিটেড স্পিচের সাবজেক্টও কি আই, তার মানে আর কোনো কি হবে না, পরিবর্তন হবে না, আই। এটা রিপিটিং বা ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট টেন্সে যাবে, তখন অক্সিলারি ভার্বটা ফার্স্ট ফর্ম হবে, এর ফার্স্ট ফর্ম কি হবে, হ্যাড, আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো ফার্স্ট পারফেক্ট টেন্স করতে গেলে মূল ভার্বের আর কোনো পরিবর্তন হবে না, কারণ এটাও পারফেক্ট,
এটাও পারফেক্ট, শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন হবে। তাহলে হ্যাভ এর অক্সিলারি ভার্ব ফার্স্ট টেন্সে গেলে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। আই হ্যাড রিটেন আ লেটার। They said to me, we have been working for an hour. Present perfect continuous tense. যেহেতু রিপিটিং বা ফার্স্ট টেন্স, এটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে কি হচ্ছে? দে told me, ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো? দ্যাট। উই দ্বারা, মাই ডিয়ার স্টুডেন্ট, উই দ্বারা, উই ফার্স্ট পারসন, কিন্তু উই দ্বারা কখনো শুধু স্পিকারকে বোঝায় না। উই দ্বারা, উই তো একজন না, উই যদিও ফার্স্ট পারসন, কিন্তু উই দ্বারা রিপিটিং ভার্বের শব্দকে বোঝায় না। রিপিটিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুজনকেই বোঝায়। যখন এখানে রিপিটেড স্পিচে সাবজেক্ট উই হবে, তাহলে মনে করতে হবে উই দ্বারা স্পিকার এবং লিসেনার দুজনকেই বোঝাচ্ছে। তাহলে এখন এখানে স্পিকার হচ্ছে দে, আর লিসেনার হচ্ছে কি? মি। একটা থার্ড পারসন, একটা ফার্স্ট পারসন। দে সেড টু মি, তারা আমাকে বলল। We have been working for an hour. যেহেতু এখানে তবে ইন দিস সেন্টেন্স এই উই দ্বারা শুধু স্পিকারকে বোঝাচ্ছে, মিকে বোঝাচ্ছে না। কেন বোঝাচ্ছে না? এটা যদি প্রস্তাব করতো, তাহলে যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করি? প্রপোজ করি। প্রপোজ করলে উই দ্বারা স্পিকার এবং লিসেনার দুজনকে বোঝায়। কিন্তু এখানে দে সেড টু মি, তারা আমাকে বলল। তারা আমাকে বলল, কি বলল? উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার। তার মানে উই দ্বারা এখানে দেকে বোঝাচ্ছে, তার মানে উইটা হয়ে যাবে দে। উইটা কি হয়ে যাবে? দে হয়ে যাবে। দে দ্যাট লেখার পরে আমরা কি লিখবো? উইটা কি লিখবো? দে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তার মানে উই দ্বারা যেহেতু দেকে বোঝাচ্ছে, সেহেতু উইটা কিসে পরিণত হবে? দেতে পরিণত হবে। আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু ফার্স্ট টেন্স রিপিটিং ভার্ব, সেহেতু এটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড। Okay, dear student, the last one, but not the last. Mother said to me, এখানেও said to আছে, I saw him. এটা এই রিপিটেড স্পিচ তো অ্যাসার্টিভ, কিন্তু এটা আবার ফার্স্ট টেন্স। প্রথম চারটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পঞ্চমটাতে আমি কি আনছি? রিপিটিং ভার্ব যেরকম ফার্স্ট টেন্স, রিপিটেড স্পিচটাও কি ফার্স্ট টেন্স। মাইন্ড ইট, রিপিটিং ভার্ব এবং রিপিটেড স্পিচ দুটোই যদি ফার্স্ট টেন্স হয়, ইনডিরেক্ট করলে রিপিটেড স্পিচটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। রিপিটিং ভার্ব এবং রিপিটেড স্পিচ দুটোই যদি ফার্স্ট টেন্স হয়, ইনডিরেক্ট করলে সেটা হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কি হবে? মাদার সেড টু বলতে কি আমরা টোল্ড। Mother told me, ইনভার্ট কমা কি দ্বারা তুলবো? দ্যাট দ্বারা, দ্যাট।
এখানে সাবজেক্ট কে আই মানে ফার্স্ট পারসন, তার মানে ফার্স্ট পারসন দ্বারা কাকে বোঝাবে? স্পিকারকে মাদার, মাদার মেয়ে মানুষ মহিলা স্ত্রীলিঙ্গ, তাহলে আইটা হয়ে যাবে কি শি। এটা যেহেতু ফার্স্ট ইন্ডিভিজুয়াল টেন্স, যেহেতু মূল ভার্বটা ফার্স্ট ফর্ম আছে সেহেতু এটা ফার্স্ট ইন্ডিভিজুয়াল, তার মানে হয়ে যাবে এটা ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট বানাতে গেলে আমাদেরকে একটা অক্সিলিয়ারি ভার্ব মাথায় রাখতে হবে, এটা আনতে হবে নতুন করে, এটা কিন্তু এখানে নাই। তাহলে কি আনবো? হ্যাড। তারপর আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট পারফেক্ট বানালে কিন্তু ভার্বটা কি হয়ে যাবে? ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। তো সবার ফার্স্ট পার্টিসিপল কি হবে? সিন। হিম, হিম এই প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা থার্ড পারসন। এই রিপোর্টের স্পিচের মধ্যে যে থার্ড পারসন যে প্রোনাউন থাকবে, থার্ড পারসন যে প্রোনাউন, এই থার্ড পারসন প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না। মানে কেন? এটা স্পিকারও না, লিসেনারও না, এই জন্য থার্ড পারসন প্রোনাউনের কোনো থাকবে না, কোনো পরিবর্তন হবে না। রিপোর্টের স্পিচে যে থার্ড পারসন প্রোনাউন থাকবে, এটার সাথে রিপোর্টিং ভার্বের স্পিকার বা লিসেনার কারোর সাথে কোনো রিলেশন নাই। দ্যাটস ওয়াই ইট উইল নেভার বি চেঞ্জ ইনটু অ্যানাদার টাইপ অফ or another, it will never be changed. Dear student, I do not know whether you have got the point or not, but I have tried my level best. Okay, narration is very difficult, so you have to be attentive. I would like to say that narration is very easier if you try to understand. I hope you have got the point and enjoyed the class. Now I would like to leave the class. Thank you, my dear student, for joining the class. See you again later in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.